হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে সকালটা দেখো কি সুন্দর। এখন 7টা বাজে, এত রোদ উঠেছে আর এত গরম, এখনই এত গরম। আর তো সারাদিন পড়েই আছে। কালকে একটু বৃষ্টি হয়েছিল, বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, বেশ ঠান্ডা হয়ে গেছিলো পুরো। আজকে আবার সকাল থেকে সেই রোদ গরম। আর এখন আমি যে সমস্ত কাজ শুরু করে দিচ্ছি, বাসি কাজ। আর আমি 15 তারিখ কোনো ভিডিও করিনি বন্ধুরা, ভালো লাগছিল না ভিডিও করতে। কারণ আমাদের সমাজ দেশে যা হচ্ছে কি বলবো, মেয়েরা কোথাও আমরা সেফ নেই। কোথায় যে সেফ থাকবো আমরা নিজেরাও জানি না। আজকে আরজি করের বোনটার সঙ্গে যা হলো তার সুবিচার চাই আমরা। আমাদের দেশে যে এরকম হচ্ছে, আমাদের মেয়েদের সঙ্গে মেয়েদের একটা বিচার চাই। আমরা মেয়েরা যেন সেফলি বেরোতে পারি, তার জন্য 14 তারিখ রাতটা যেভাবে আমরা মেয়েরা দখল করেছি, এভাবে যেন প্রত্যেকটা রাত আমরা এভাবেই চলতে পারি। আর আমাদের চারপাশে তো এরকম ধরনের মানুষ তো আছেই, তাদের তো আমরা চিনতেই পারছি। কিছু মুখোশ পরা মানুষও আছে আমাদের সঙ্গে, এরকম ভালো মানুষের ব্যবহার করেও খারাপ করে দিয়ে যাচ্ছে। তো তাদেরকে যে ভগবান কিভাবে বিচার দেবে জানি না। কারণ সেখানে তো আইনের কোনো বিচার হবে না, তো সেখানে ভগবানের উপরেই ফেলে রাখতে হবে। সেই মুখোশধারী মানুষগুলোরও যেন বিচার হয়, ভগবান যেন তাদেরকে উচিত শিক্ষা দেয়। আর বোনটার সঙ্গে যা হয়েছে তারও যেন ভগবান যেন তাকে ভালো মতন বিচারটা পাইয়ে দেয়। আমরা এর দ্রুত বিচার চাই। যা হয়েছে তার জন্য সুবিচার হয়, আমরা এটাই চাই। যেন লেট না হয়, লেট করলেই তখন এটা ধামাচাপা পড়ে যায়। এদের বিচারটা খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। তো তার পরিবারের কাছে আমি সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ভগবানের কাছে প্রার্থনা করবো তার আত্মাটা যেন শান্তি পায়। আর আর মা বাবা যেন, পরিবার যেন ভালো থাকে, এই শোকটা যেন কাটিয়ে উঠতে পারে। সন্তানের শোক কখনোই কাটানো যায় না জানি, তাও শোকটা যেন কাটাতে পারে। তো এখন আমি রেডি হয়ে নিলাম, রেডি হয়ে এই যে দেখো চলে এসেছি মন্দিরে। যেহেতু মনসা পুজোয় তোমাদেরকে আগেই বলেছি, মনসা পুজোর এই যে মন্দির। আর বর নেই তো আমার ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে আজকে বাজার টাজার কিচ্ছু করতে পারিনি। তো এখন এসে এই যে সামনের দোকানটা থেকে একটু দুধ, কলা, ধূপকাঠি এগুলো নিয়ে নিলাম। বাড়ি থেকে প্রদীপ নিয়ে এসেছি, আর ছেলেকে দিয়ে একটু মিষ্টি আনালাম। মিষ্টি আনিয়ে তারপরে যে এখন সব এখানে বসে রেডি করবো। আর বাড়ি থেকে নামগোত্র লিখে নিয়ে এসেছি, তোমরা তো দেখলেই আমি নামগোত্র লিখে নিয়ে এসেছি। তো এখন এখানে বসে বাটাটা রেডি করে দিয়ে তারপরে গিয়ে দেবো আর কি। তো এখানে আমাদের এখানে তো শীতলা মাস আর মনসা মা দুটোই আছে। তো এখানে অনেক মানুষ দেখো বাটা দিয়েছে। আর এখানে 1 মাস ধরে পুঁথি পড়া হয়েছে, মনসা পুঁথি যেটা পড়ে আর কি, 1 মাস ধরে এখানে পুঁথি পড়া হয়েছে। এখন সকাল থেকে এই যে পুজো শুরু হয়েছে, আমি আসতে একটু লেট করলাম। তো এখন এই যে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে একটু আরতি করে নেব। আর আমি এখনও কিছু খাইনি, তো এগুলো দিয়ে প্রদীপগুলো দিয়ে বাড়ি চলে যাব। আর অনেকটা লেট হয় বন্ধুরা এখানে, যেহেতু অনেক মানুষের পুজো হয়, তো মোটামুটি 3:30 বেজে যায় অঞ্জলি দিয়ে পুজো শেষ হতে হতে। তোর জন্য আর অতক্ষণ থাকবো না, বাড়ি চলে যাবো। আর এখানে দেখো দাদা বৌদির সঙ্গে দেখা হয়ে গেল, অনেকদিন পর দাদা বৌদির সাথে দেখা হলো। বৌদিও এখন আসার সময় পায় না, দাদাও আসার সময়, আর আমারও সময় হয় না যাব বলে। তো দাদা বৌদির বাড়িতে একদিন তোমাদেরকে নিয়ে যাব। আর এখন এখানেও দেখো একটু পুজো করে নিলাম, এই যে বটগাছটার এখানে পুজো করে নিলাম। পাশে শিব মন্দির আছে, শিব মন্দিরেও পুজো করে নিলাম, দিয়ে এখন বাড়ি চলে যাব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বন্ধুরা, আমাদের যে ঠাকুরের উৎসব হয়েছিল, যে বড় করে যে আমাদের ঠাকুরের অনুকূল ঠাকুরের উৎসব হয়েছিল, সেই মাঠটা, এই যে শীতলাবাড়ির মাঠ বলে যে দেখো এই মাঠটা, এখানেই আমাদের ঠাকুরের উৎসবটা হয়েছিল। তো ভিডিওটা আমি এখানেই রাখছি।